আসসালামু আলাইকুম। সকলকে কৃষি বিচিত্রা নার্সারির ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা বলেছিলাম যে ২ দিন আমরা নার্সারিতে থাকব না। তবে আমরা আপনাদেরকে কিন্তু আমাদের যেই গাছের বিভিন্ন সেবাগুলো আমরা আপনাদেরকে দিয়ে থাকি বা তথ্যগুলো দিয়ে থাকি, সেগুলো অবশ্যই আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমরা এখন অবস্থান করছি চট্টগ্রাম ফটিকছড়িতে একটি রাবার বাগানে আছি। পিছনে একরের পর একরের জমি দেখতে পাচ্ছেন যে পাহাড়ে। তো এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, অধিকাংশ গাছ বলতে এটা হচ্ছে রাবার বাগান। সব গাছই হচ্ছে রাবার গাছ। আর এই রাবার গাছ থেকে কিভাবে রাবার সংগ্রহ করে সেগুলো একটু আমরা আপনাদেরকে দেখাবো। যে আমরা যারা গ্রামে থাকি আমরা কিন্তু অনেক সময় দেখি যে খেজুর গাছ থেকে কিভাবে খেজুরের রস সংগ্রহ করে। তো রাবার থেকে ওই সেম প্রক্রিয়ায়ই ওই আ কষ সংগ্রহ করা হয়। সেই কষকে পরবর্তীতে প্রক্রিয়াজাত করে সেটা থেকে রাবার তৈরি করা হয় এবং সেটা আমাদের ব্যবহারের কাজে ব্যবহৃত হয়। এই যে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে রাবার গাছ। আর এই রাবার গাছের বাকল কাটা হয়। বাকল কেটে রাবারের কষ সংগ্রহ করা। এই যে দেখেন রাবারের কষ কিন্তু পড়তেছে। এই যে দেখেন, আর এখানে দেখেন এই যে বাকল। এই যে এই বাকলগুলো কাটা হয়েছে। এটা হয়তো গতকালকে কাটা হয়েছে, যে এখনো শুকায় নাই। তো এভাবেই থাকে। আবার আজকে সংগ্রহ করার পর আবার আজকে নতুন করে কেটে দেওয়া হবে কালকের জন্য। তো এইভাবেই একটি গাছের জীবনকাল শেষ হয় আর আমরা আমাদের প্রয়োজনগুলো মিটিয়ে থাকি। তো প্রকৃতি হচ্ছে আমাদেরকে তার সর্বোচ্চটা দিয়ে আমাদেরকে সহযোগিতা করে। আর আমরা সেই সহযোগিতা নিয়েই আমরা আমাদের জীবনকে পরিচালিত করি। তো আপনারা যারা রাবার গাছ দেখেননি কিংবা আজকে রাবার গাছ প্রথম দেখেছেন, অবশ্যই আমাদের সাথেই থাকবেন এবং আমাদেরকে জানাবেন। আসসালামু আলাইকুম।